বন্ধুরা, আজকের গল্প হচ্ছে চালাক চাকর আর কৃপণ মালিক। গল্পটা কিন্তু অনেক মজার। যারা মজা পেতে চাও শুধু তারাই পুরো ভিডিওটা দেখবে। তাহলে শোনো। এক গ্রামে এক হাড় কিপটা লোক ছিল। সে এতটাই কৃপণ ছিল যে চাকরদের ঠিকমতো খাবারও দিত না। একদিন সে নতুন একজন চাকর রাখলো। চাকরের নাম ছিল জামাল। প্রথম দিনেই মালিক বলল, শোনো, আমি খুব নিয়ম মেনে চলি। আমার বাড়িতে খাবারের অপচয় একদম চলবে না। জামাল মাথা নেড়ে বলল, ঠিক আছে মালিক। দুপুরে মালিক জামালকে মাত্র এক টুকরো রুটি দিল। জামাল কিছু না বলে রুটিটা পকেটে রেখে দিল। পরের দিনেও একই ঘটনা। তৃতীয় দিন মালিক দেখলো জামাল রুটি খাচ্ছে না, শুধু পকেটে জমাচ্ছে। মালিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি রুটি খাও না কেন? জামাল দীর্ঘশ্বাস ফেলে বলল, মালিক, আমি এগুলো জমাচ্ছি। কেন? যেদিন 100টা রুটি হবে সেদিন একসাথে খেয়ে পেট ভরাবো। মালিক কথাটা শুনে লজ্জা পেলেও কিছু বলল না। কিন্তু সেই রাতেই জামাল একটা এমন বুদ্ধি বের করলো যেটা মালিককে ভালোই বিপদে ফেলবে। সেই রাতে জামাল চুপি চুপি উঠানে একটা বড় সাইনবোর্ড টাঙিয়ে দিল। সাইনবোর্ডে লেখা, এই বাড়ির মালিক এত কৃপণ যে চাকরদের 3 দিনে একবার পেট ভরে খেতে দেন। সকালে ঘুম থেকে উঠে মালিক দেখলো বাড়ির সামনে গ্রামের লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন বলল, চাচা, এটা কি সত্যি? আরেকজন বলল, এত টাকা পয়সা আছে তবুও চাকরদের না খাইয়ে রাখেন। মালিক লজ্জায় লাল হয়ে গেল। সে রাগে জামালকে ডাকলো, এই বোর্ড কে লাগিয়েছে? জামাল শান্তভাবে বলল, আমি জানি না মালিক, তবে বোর্ডে কি মিথ্যে কিছু লেখা আছে? মালিক চুপ হয়ে গেল। সেদিন দুপুরে মালিক বাধ্য হয়ে জামালকে বড় এক প্লেট ভাত, মাছ আর মাংস দিল। জামাল খুশি হয়ে খেতে লাগলো। কিন্তু খাওয়ার মাঝখানে সে হঠাৎ চিৎকার করে উঠল, হায় হায়, বড় বিপদ! মালিক দৌড়ে এসে বলল, কি হয়েছে? জামাল ফিসফিস করে বলল, মালিক, গ্রামের লোকজন জানতে পেরেছে আপনি আজ আমাকে পেট ভরে খেতে দিয়েছেন। তাতে কি হয়েছে? তারা ভাবছে আপনার নিশ্চয়ই জ্বর হয়েছে। মালিক রাগে কাঁপতে লাগলো। কিন্তু পরের দিন জামাল এমন একটা কাজ করলো যার জন্য পুরো গ্রাম মালিককে নিয়ে হাসতে শুরু করলো। পরের দিন সকালে জামাল বাজারে গেল। কিছুক্ষণ পর সে একটা তোতা পাখি কিনে নিয়ে এলো। মালিক অবাক হয়ে বলল, এটা কেন কিনেছো? জামাল বলল, মালিক, এটা খুব বুদ্ধিমান পাখি, যা শিখবে তাই বলবে। মালিক গুরুত্ব দিল না। কিন্তু কয়েকদিন পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যখন এ বাড়িতে কোনো অতিথি আসতো, তোতা পাখি চিৎকার করে বলতো, কৃপণ মালিক, কৃপণ মালিক, এক টুকরো রুটি, এক টুকরো রুটি। অতিথিরা হাসতে হাসতে গড়াগড়ি খেত। মালিক লজ্জায় মরে যাওয়ার উপক্রম। একদিন গ্রামের মোড়ল এলেন। বসতেই তোতা পাখি চিৎকার করে উঠল, ভাত কম দাও, তরকারি কম দাও, টাকা বাঁচাও। মোড়ল এত জোরে হাসলেন যে চেয়ার থেকেই পড়ে গেলেন। মালিক রাগে জামালকে ডাকলো, এই পাখিকে এসব কে শিখিয়েছে? জামাল অবাক হয়ে বলল, আমি না মালিক, ও তো শুধু বাড়িতে যা শোনে তাই বলে। মালিক এবার বুঝলো নিজের কৃপণতার কারণেই সবাই তাকে নিয়ে হাসছে। কিন্তু সেই রাতেই তোতা পাখিটা হঠাৎ উধাও হয়ে গেল। হায়! সকালে দেখা গেল পাখির খাঁচায় একটা চিরকুট ঝুলছে। চিরকুটে লেখা, আমাকে খুঁজতে হলে 10টা সোনার মুদ্রা নিয়ে বট গাছের নিচে আসুন। মালিক চিৎকার করে উঠল, আমার তোতা পাখি অপহরণ হয়েছে। কিন্তু আসল ঘটনা আরো মজার ছিল। মালিক চিরকুটটা হাতে নিয়ে দৌড়ে জামালের কাছে গেল, দেখো, আমার তোতা পাখিকে অপহরণ করা হয়েছে। জামাল চিরকুট পড়ে বলল, মালিক, ব্যাপারটা খুব গুরুতর। এখন কি করব? চিরকুটে যা লেখা আছে তাই করতে হবে। কৃপণ মালিকের মুখ শুকিয়ে গেল। 10টা সোনার মুদ্রা, এত টাকা! কিন্তু প্রিয় তোতাকে ফেরত পাওয়ার জন্য সে রাজি হলো। সন্ধেয় মালিক 10টা সোনার মুদ্রা নিয়ে গ্রামের বড় বট গাছের নিচে গেল।
সেখানে একটা পুরনো বাক্স পড়েছিল। মালিক খুশি হয়ে বাক্স খুলল, কিন্তু ভেতরে তোতা পাখি নয়, একটা আয়না আর একটা কাগজ। কাগজে লেখা, যে লোক একটা তোতার জন্য 10টা সোনার মুদ্রা দিতে পারে সে এত কৃপণও না। ঠিক তখনই উপরের ডাল থেকে পরিচিত আওয়াজ ভেসে এলো, কৃপণ মালিক, কৃপণ মালিক। মালিক মাথা তুলে দেখলো তোতা পাখি গাছের ডালে বসে আছে। সে রাগে চিৎকার করলো, নাম নিচে। তোতা সঙ্গে সঙ্গে বলল, আগে ভালো খাবার দাও। চারপাশে লুকিয়ে থাকা গ্রামের লোকজন হেসে উঠল। মালিক লজ্জায় মাথা নিচু করলো, কিন্তু তখনই মোড়ল এগিয়ে এসে বললেন, আগামীকাল গ্রামের সবচেয়ে দয়ালু মানুষের পুরস্কার দেওয়া হবে। মালিকের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এই পুরস্কারটা আমাকে জিততেই হবে। আর সেখান থেকেই শুরু হলো নতুন বিপত্তি। পরের দিন গ্রামের মাঠে সবচেয়ে দয়ালু মানুষ নির্বাচনের অনুষ্ঠান হলো। মালিক মনে মনে ভাবল, আজ যেভাবেই হোক পুরস্কারটা আমার চাই। সকাল থেকেই সে সবাইকে দেখিয়ে দেখিয়ে দান করতে শুরু করলো। একজনকে 10 টাকা দিল, কিন্তু সঙ্গে সঙ্গে বলল, সবাই দেখেছেন তো। আরেকজনকে 1 প্লেট ভাত দিল, তারপর বলল, একটা ছবি তুলে রাখো। জামাল সব দেখছিল আর হাসছিল।